হয় আল্লাহ আল্লাহ আসে কাম হয় জিন্দেগি ও জিন্দেগি লিল্লাহি তাকবীর। লতিফা নামে 1 বস্তা সিমেন্ট দান করে, আতাউর নামে 100 টাকা দান করছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আসমানি বালা আসমানে ওঠা নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করো রাব্বুল আলামিন। যারা দান করেছেন গো আল্লাহ, সমস্ত দানশীল ব্যক্তিদের ইমানদার দিনদার বানিয়ে দাও আয় আল্লাহ। দূর দূরান্ত শাকিল নামে 50 টাকা দান করছে, লিল্লাহি তাকবীর। 50 টাকা আল্লাহ আয় আল্লাহ 50 টাকার বিনিময়ে 50 লক্ষ টাকা দান করে দাও রাব্বুল আলামিন। শাকিল নাম 50 টাকা দিল গাল কি নাম মেলন নামে 2 বছর সিমেন্ট। মেলন নামে 2, লিল্লাহি তাকবীর। মেলন নাম 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক দানখানা কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। কই আমাকে চেয়ারম্যান সাহেব আছে নাকি? আমার পাশে না, আচ্ছা 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 ওনার কোথাও যাবে না, ওনার দাঁত দেওয়া নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। এত গভীর রাত্র পর্যন্ত মহিমাগঞ্জ, এটা কি নাম? কচুয়া। এখানে আমরা বসে আছি অনেক রাত্র পর্যন্ত। আকর্ষণ অনেক জায়গায় দেখেছি তো, উঠে দৌড় মারে, টাকা চাইলেই মারে দৌড়। এখানে তো দেখি যে সবাই ইনশাল্লাহ আছেন। দোয়া করি আল্লাহ পাকের দরবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
عن ابن عمر رضي الله تعالى عنه وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أقيموا الصلاة وآتوا الزكاة والحج والصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু দরুদ ইব্রাহিম পাঠ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسول الكريم। উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাননীয় সভাপতি সাহেব, অত্র এলাকার চেয়ারম্যান সাহেব, আমাদের প্রধান অতিথি, এছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আরো আছেন, ওলামায়ে কেরামগণ, সকলের প্রতি আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর হলো না, সালামের উত্তর হয়নি। সবাই বলেন সালাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আমি ভালো আছি। আমরা সবাই একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আজকে এই মাহফিলে আমরা যে আসতে পেরেছি, এত গভীর রাত পর্যন্ত আমরা এখানে যে আছি, তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া, তিনি আমাদের সকলকে যে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা সফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায়ে যাবা? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই কাজ করতে গেলে বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, সূরা রুম আয়াত 47, ওয়া কানা লাইলা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? আমরা মুমিন এখানে বসে আছি, আমার বন্ধুগণ, এই আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন ইসলাম জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছেন, মাথার হেলমেট ভেঙে মাথার মগজের ভিতরে ঢুকে গিয়েছেন, রক্ত রক্ত সর্বশরীর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারেন নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সঙ্গ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় উপস্থিত হয়ে গেলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মদিনায় যখন উপস্থিত হয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 1 নাম্বার সাহাবী, ডাক দেয়া বলেন, হুজুর, আমার কলিজার টুকরা হযরতে আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই হুজুর গো। আল্লাহর নবীর 11টা স্ত্রী ছিল। আমার ভাইয়েরা, ভালো করে কান লাগান, ও মা বোনেরা, আমার দিকে কান লাগান, ভালো করে কান লাগান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 1 নাম্বার সাহাবী, ডাক দেয়া বলেন, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই হুজুর গো, আপনার মতামত কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে আবু বকর, আয়েশা তো ছোট, 6 বছর বয়স মাত্র, 6 বছর বয়স আয়েশা বড় না হওয়া পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার দিকে কান লাগান, ও আমার ভাইয়েরা, শুনে রাখেন, মা আয়েশাকে 7 বছর বয়সের সময় বিবাহ করলেন আল্লাহর নবী। 7 বছর বয়সের সময় যখন মা আয়েশাকে বিবাহ করলেন, মা আয়েশাকে বিবাহ করার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরো 2 বছর যখন থাকলেন, 9 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহর নবী মা আয়েশাকে উঠে নিয়ে আসার জন্য যখন গেছেন, মা আয়েশাকে উঠে নিয়ে আসার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী বাড়ির দিকে যখন রওনা করেছেন, বাড়ির দিকে যখন রওনা করেছেন, আমার ভাইয়েরা, আমার দিকে কান লাগান, আমার দিকে লক্ষ্য রাখেন, আমার দিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান গো, আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিলাম হুজুর গো, আপনি একটু ওই দাঁড়ান।
এবার মা আয়েশাকে ডাক দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিলেন, মা আয়েশা, আজকে কার পিছনে পিছনে রওনা করেছো গো মা? এমন একজন নবীর পিছনে পিছনে রওনা করেছো মা, যেই নবীর চেহারা মোবারক দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। লিল্লাহে তাকবীর। যেই নবীর চেহারা মোবারক দেখলে মাগো দোজখের আগুন হারাম হয়ে যায়, এমন একজন নবীর পিছনে পিছনে রওনা করেছো গো মা। খবরদার আমার নবীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না, আমার নবীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না গো মা। আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে গো মা, তুমি তার নিজে খেদমত করবা। আমার নবী যখন ঘরের বাহিরে আসবে গো মা, আমি হযরত আবু বকর আমার নবীর নিজে খেদমত করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা আয়েশাকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর নবী এবার মা আয়েশাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একই ঘরের ভিতরে একই বিছানায় যখন ঘুমিয়ে পড়লেন, রাত্র গভীর হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম যখন ভেঙে গেলেন, তখন মা আয়েশা ঘুম থেকে জেগে দেখেন নবী আমার বিছানায় নাই, কোথায় চলে গেছে। মা আয়েশা কান্নার রোল উঠে গেল, কান্না শুরু করে দিয়েছেন মা আয়েশা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে যখন চলে গেলেন, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করা হলো, মা হাফসার কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনার ঘরে প্রবেশ করেছে কিনা? না না, আমার ঘরে তো প্রবেশ করে নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেছেন? মা আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। মা আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মসজিদের নববীতে ইবাদতের জন্য চলে গেছেন। যাই দেখি আল্লাহর নবী ওই মসজিদের ভিতরে আছে কিনা। মা আয়েশা এবার মসজিদের দরজায় গেলেন, লক্ষ্য করে মসজিদের ভিতরে লক্ষ্য করে দেখলেন, তাকিয়ে দেখেন মিম্বারের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, মাবুদ, আমি তো মক্কায় থাকতে পারলাম না, মক্কার মানুষরা আমাকে মারে, মক্কার মানুষরা আমাকে গালি দেয়, মক্কার মানুষরা আমাকে পাথর মারে, আমি তো মক্কায় থাকতে পারলাম না রে। আরে খানায় কাবা আমি তোর খেদমত করতে পারলাম না রে। আমার তো আশা ছিল কাবা আমি তোর খেদমত করব, মক্কার মানুষেরা আমাকে থাকতে দিল না, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এবার আল্লাহর নবী দুটি হাত উঁচু করে মিম্বারের পাশে এভাবে করে কাঁদছেন, এভাবে করে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। আল্লাহর নবী বলেন, মাবুদ, আমি তো খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না, মক্কায় যাইতে পারি না, মক্কায় গেলে মক্কার মানুষরা আমাকে মারে, মাবুদ গো, মক্কার মানুষরা আমাকে গালি দেয়, আমি তো বড় স্ত্রী খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। মাবুদ, আয় আল্লাহ, তুমি খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম গো আল্লাহ, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। লিল্লাহে তাকবীর। খাদিজার কবর আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রেখে দিও। এভাবে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আল্লাহর নবী আরো বলেন, এবার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতে লাগলেন, মাবুদ, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, যেদিন স্বামী স্ত্রীকে ভুলে যাবে, দোজখের গর্জন শোনা যাবে, আর নাফরমানদের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা ঝুলে
নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই দিন সারা পড়ে যাবে হাসরের ময়দানে পানি পানি বলে। রব্বুল আলামিন ওই দিন আমি আমার বড় স্ত্রী খাদিজাকে যেন হারায় না যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ভাবে যখন দোয়া করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলেন। মোনাজাত যখন শেষ হয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বিছানা ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আপনি মসজিদে এসে খাদিজা খাদিজা করে কাঁদছেন কেন? যেই খাদিজাকে আপনি 40 বছরের বিধবা অবস্থায় বিবাহ করলেন, তার যৌবনের শেষ আর আপনার যৌবনের শুরু, এই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি সেই বুড়িটার কথা বলতে পারলেন না? লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী এবার যখন আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনলেন, আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে শোনো, আর কোনোদিন আমার সামনে খাদিজাকে বুড়ি বলো না। খাদিজার সম্পর্কে তুমি তো কিছুই জানো না। আয়েশা রে, তুমি তো আমার সময় এমন সময়ের স্ত্রী। আহারে আয়েশা, আমার তো সুখের সময়ের স্ত্রী তোমরা। খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কায় একটা লোক আমার সাহায্য করার জন্য ছিল না। ওই সময় খাদিজা, আমি যখন হিরায় গুহায় যখন ধ্যানে বসতাম, একদিন 2 দিন 3 দিনও আমি বাড়িতে আসতাম না। ওই সময় খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো এই গুহার ভেতরে। আয়েশা রে, খাদিজার সম্পর্কে তোমাকে কি আর বলবো? আমার খাদিজার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য অকাতরে দান করে দিয়েছেন। আয়েশা রে, আর কোনদিন আমার সামনে খাদিজাকে বুড়ি বলবা না। এবার আল্লাহর নবীর মুখখানা যখন মলিন হয়ে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, হুজুর গো, আপনার মুখখানা মলিন হয়ে গেছে, হুজুর গো আমাকে মাফ করে দিবেন। জীবনে আর কোনোদিন আমি খাদিজাকে বুড়ি বলে ডাক দেব না। হুজুর, খাদিজা সম্পর্কে আমাকে কিছু জানিয়ে দেন হুজুর গো। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, শোনো গো আয়েশা, খাদিজার সম্পর্কে তোমাকে আর কি বলবো? আমি যখন নবুয়তি পাই গো আয়েশা, আমি এতিমের মতো ঘুরি গো। আমার আব্বা নাই, আমার তো মা নাই গো। আয়েশা রে, ওই সময় খাদিজা আমার সামনে দাঁড়িয়ে বলেছে, আমার সামনে দাঁড়িয়ে বলেছেন, হুজুর গো, এই দুনিয়াতে কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, কান লাগান, আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশাকে ডাক দেয়া বললেন, আয়েশা রে, আর কোনোদিন আমার সামনে খাদিজার সম্পর্কে কিছু বলতে পারবা না। শোনো গো আয়েশা, আমার সামনে আর কোনোদিন বলবা না। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার খামোশ হয়ে গেলেন, আর কোনো কথা বলে না। এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর পরবর্তী রজনীতে আল্লাহর নবী আবার নাই। 3 দিন যাবত নাই। সবাই মদিনার মানুষগুলো অস্থির হয়ে গেছেন। সমস্ত মদিনাবাসীরা কান্নার রোল উঠে গেছে, আল্লাহর নবী নাই, কোথায় চলে গেছেন? মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমাকে কিছু বলে যায় নাই। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার রোল উঠে গেছে। হাসাইন কান্দে, হুসাইন কান্দে।
হাসাইন আর হোসাইন গলাগলি ধরেছেন, ডাক দেয়া বলেন, নানা নাই গো মা, আজকে 3 দিন যাবত নানাকে দেখি না, নানা বলে ডাক দিতে পারি না, নানা নানা বলে হাসাইন কান্দে, হোসাইন কান্দে, রাস্তা দিয়ে যায়। তোমরা দেখছনি আমার নানাকে, দেখছনি আজকে 3 দিন যাবত নানাকে নানা বলে ডাকতে পারি না। মা ফাতেমা কানতে কানতে অস্থির হয়ে গেছেন, সিজদায় পড়ে রোদন করে করে কান্দেন। আমার আব্বা জান দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে গেছে, মদিনার মুনাফিকেরা হয়তো আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হাসাইন হোসাইন দুই ভাই কান্দে, হযরত আলী মসজিদের সিজদায় পড়ে রোদন করে করে কান্দে। মদিনার মানুষগুলো ধুলাই গড়াগড়ি দিয়ে রাস্তায় কান্নার রোল উঠে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুইজনে সমস্ত মদিনাবাসীদেরকে ডাক দিলেন। একটা তরবারি হাতে নিয়েছেন ওমর, একটা তরবারি হাতে নিয়ে সমস্ত মদিনাবাসীদেরকে ডাক দিলেন, ও মদিনার মুনাফিকরা, রাসূল কোথায়? এই মুহূর্তে যদি আমার রাসূলকে বের করে না দেওয়া হয়, ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ওমর রাগ হয়ে গেছেন, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান ওই দিক দিয়ে আর যায় না। শয়তান কয় যে এই দিক দিয়ে ওমর গেছে তো এই দিক দিয়ে যাওয়া যাবে না। এই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল, আপনাদেরকে বলতে হবে, হাদিসের কথা নয় অবশ্য, শুনেন খুব ভালো লাগবে। আমি একটা কিতাবের মধ্যে দেখছি, এটা বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের একটা হিস্টোরি, একটা বই আছে, সেটার মধ্যে আমি দেখছি। তা আব্দুল কাদের জিলানী সাহেব উনি একবার ওই ছোট মানুষ তো, মাকে বলতেছেন, মা ফজরের সময় যখন আজান দিবে তো মা আমার একটু ডাকে দিও, আমি আব্বার সঙ্গে নামাজে যাবো। আব্দুল কাদের জিলানী সাহেবের আব্বা উনি আবার মসজিদের ইমাম, তো মসজিদের ইমাম। তা আব্দুল কাদের জিলানী সাহেব বললেন যে মা আমি অনেক রাত্রি পর্যন্ত কোরআনে কারিম পড়ি, যদি আমি জাগনা না পাই তাহলে তো আমি ফজরের নামাজ পড়তে পারবো না, যে এখন মা তুমি একটু ডেকে দিও আমারে। তো মা কথা, ছোট মানুষ একদিন নামাজ না বলে কি হবে, ছোট মানুষ অসুবিধা কি? কয় যে না মা আমি ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ আমি পড়বো, ডাকে দিবেন, যা যা ঘুমানে যা। তা আব্দুল কাদের জিলানী সাহেব ঘুমে গেছে গা। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান যখন হয়ে গেছে এখন আরো বেশি করে ঘুম। দেখেন অনেকে আছে কিন্তু যখন ফজরের আজান দেয় না তখন আরো চাদর গায়ে মাথা দিয়ে ভালো করে আরো ঘুম যায়। মুয়াজ্জিন সাহেব একা একাই আজান দিয়ে উনি একাই নামাজ পড়ে যায়, মুসল্লি নাই। এবার আব্দুল কাদের জিলানী সাহেব ঘুম ব্যবহার ঘুম। এর মধ্যে শয়তান, ইবলিস শয়তান মনে করলো যে আব্দুল কাদের জিলানী সাহেব যে ঘুমাইছে, আচ্ছা এই যদি আজকে ফজরের নামাজ না পড়তে পারে তাহলে সকালবেলা উঠে এমন কান্না শুরু করে দিবে, তার কান্না দেখে আল্লাহ পাক তার আরো ইমানের জোর বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ইমানের জোর যদি আরো বৃদ্ধি করে দেয় তা আমি শয়তান তো ওর কাছে যাবার ভাবনি। অর্থাৎ নামাজ যদি না পড়তে পারে তো ওর কান্দনে এমন কান্না শুরু করবে, আল্লাহ তার ইমানের জোর আরো বাড়িয়ে দিবে। অর্থাৎ তখন আমি ওর কাছে আর যাইতে পারবো না, ওরে নামাজ পড়ান লাগবে। অনেকে আছে শয়তান নামাজ পড়াবে নিষেধ করে নয়, আর আব্দুল কাদের জিলানী কি বলতেছেন যে শয়তানে বলতেছেন যে ওরে নামাজ পড়ান লাগবে, তাছাড়া তো ওর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, ইমানের শক্তি যদি আরো বল বৃদ্ধি হয়ে যায় শয়তান তো কাছে আসতে পারবে না। তো শয়তান এখন মনে মনে কয় যে এর তো নামাজ পড়ান লাগবে। এখন শয়তান গেছে দরজা টোকা দেয়, হ্যাঁ জিলানী সাহেব, জিলানী সাহেব উঠেন উঠেন, ফজরের রক্ত হয়ে গেছে, আপনি আসেন, নামাজ পড়বেন না? ওই জিলানী সাহেব ধুসফুস করে উঠছে, উঠে সর্বনাশ, নামাজের তো সময় হয়ে গেছে, আমার ডাক দিল কে? দরজা খুলছে, খুলে দেখে যে শয়তান। তো এখন শয়তান, জিলানী সাহেব বলতেছেন কিরে শয়তান, এ তুই কি ভালো হয়ে গেছিস? তুই তো ভালো হয়ে গেছিস দেখি, হ্যাঁ তুই তো আগে তো নামাজ পড়াস নাই, তুই তো আরো বেশি করে ঘুমাস, মানুষকে যেন ঘুম পাড়ায় যাতে নামাজ না পড়তে পারে।
আর তুই আমারে ডাক দিলি, তো তার তুই শয়তান ভালো হয়েছিস না? তো কয় হুজুর ভালো হই আর না হই, কিন্তু এখন তো সময় হয়ে গেছে, মসজিদে যাওয়া লাগবে, আজানের তো সময় অনেক আগে আজান দিচ্ছে, এখন তো জামাত শুরু হয়ে যাবে, তো হুজুর আপনি আসেন তাড়াতাড়ি। জেলানি সাহেব বললেন যে আচ্ছা কিভাবে যাব আমি তাড়াতাড়ি, যে নামাজ পড়তে যাব কিভাবে যাব, এইটা আর 2 মিনিট আছে, তার তো সময় শুরু হয়ে যায়, আমার আব্বা তো ইমামতি করে। জেলানি সাহেব বলতেছেন কি করে যাই? শয়তান বলতেছেন হুজুর আপনি চিন্তা করেন না, আমি গাধা হয়ে যাই আর আপনি আমার পিঠের উপর চড়েন, আমি নিমেষের মধ্যে আপনাকে নিয়ে যাব। জেলানি বলতেছে আচ্ছা ঠিক আছে, বেশ ভালো কথা, গাধা হ দেখি। যখন গাধা হয়ে গেছে, জেলানি সাহেব ওর উপর চড়ছে, এক নিমেষের মধ্যে একদম শয়তান একেবারে মসজিদের গেটে নিয়ে যা নামে দিছে। জেলানি সাহেব কয়ে যায় এই শয়তান, তুই এই গাছের তলে বাইরে দাঁড়িয়ে থাক, এখানে দাঁড়িয়ে থাক, আর আমি নামাজ পড়ে যখন আসবো আমারে আবার ঠিক আসবি, ওই যে নিয়ে যাবি। শয়তান বলে জি হুজুর, আপনি নামাজ পড়েন, আমি গাছের তলে দাঁড়িয়ে আছি, আপনাকে আমি আবার নিয়ে যাব। বেশ ভালো কথা। এখন মসজিদের ভেতরে ঢুকছে, ওনার আব্বা ইমামতি করতেছেন, এখন ভেতরে না যায় ওনার আব্বার পেছনে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়া শেষ, নামাজ পড়ার পরে সালাম ফিরে না, এরকম সালাম ফিরে না, উনি এখন ওনার আব্বা সালাম ফিরে দেখে যে জেলানি, বলে বাবা তুমি কখন আইছো? বলে আব্বা আমি চলে এসেছি নিমেষের মধ্যে। নিমেষের মধ্যে আসলে বেশ ভালো কথা। আচ্ছা, মসজিদে যেখানে মিম্বর বরাবর দরজা, দরজা দিয়ে বাইরে দেখা যায়, মিম্বরটা এমন জায়গায় যে ওই দরজার সোজা আছে, ওই বাহিরে দেখা যায়। যে জেলানির আব্বা ঘুরে বাহিরের দিকে লক্ষ্য করে দেখে কিরে শয়তান দাঁড়ানো। আচ্ছা শয়তানের সাথে জেলানির মিল হলো কেমনে? আচ্ছা শয়তানের সাথে জেলানির কেমনে মিল হলো? হ্যাঁ, মিল তো হওয়ার কথা নয়, কিন্তু শয়তানের সাথে আর মিল হলো কেমনে? বেশ ভালো কথা। শয়তান ছড়ানো তো ওষুধ আছে। আমরা যারা মোহাম্মদ সম্প্রদায়ের আহলে জামাতের লোক, আমরা যারা, তারা কিন্তু আমরা মসজিদে লাঠি ব্যবহার করি। অনেক হানাফ জামাতের লোকেরা আছে তারা লাঠি ব্যবহার করে না। তো ওই জামাতে একটা লাঠি আছে মিম্বরের পাশে, প্রত্যেক মসজিদে আছে না, ওই লাঠি আছে, ওই লাঠিটা না নিয়ে এখন জেলানির আব্বা মনে করলো যে সরাসরি শয়তানের কিছু বলার দরকার নেই, আর জেলানির পরে টের পাওয়া যাইব, তো লাঠিটা এরকম ধরে আর জেলানির সামনে থই। বাইরে থেকে শয়তান দেখতেছে কি লাঠি বলাই কে, ঘটনা কি? জেলানির আব্বা কি দেখে ফেললো নাকি? এখন ওই লাঠিটা নেয় আর জেলানির সামনে রাখে আর বলে যে বাবা, বলে কি আমি আজকে সকালে যাইতে পারবো না, মসজিদের কাজ আছে, তুমি এক লাঠির এক পাশের দিকে ভাত বাঁধে নিবা, আর এক পাশের দিকে ওই পানি নিবা, নিয়ে ঘাড়ে করে নিয়ে এটা নিয়ে আসবা, তুমি আজকে লাঠিটা নিয়ে যাও। তো কয় যে আব্বা এটা তো ভালোই বুদ্ধি হলো, কিন্তু আসলে যে শয়তান আছে বাইরে দাঁড়ায় নাই, এটা জেলানির আব্বার একটা বুদ্ধি, বুঝেন না? যে এখন জেলানি বলেন যে ঠিক আছে আব্বা, এটা খুব ভালো বুদ্ধি, কারণ যে এক পাশে ভাত বেঁধে নেবো আর এক পাশে তোর পানি নেবো, ঘাড়ে করে নিয়ে আসবো, খুব ভালো হবে, ঠিক আছে অসুবিধা নেই, আমি যাইতেছি। এখন জেলানি মনে মনে কয় তুই তো শয়তান তো ওটা আসি বাইরে গাদা হইয়া, ওর পিঠে চড়বো, নিমিশে নিয়ে যাবে, নিমিশে নিয়ে অসুবিধা তো নাই। তেমন জেলানি এখন ওই লাঠি নিয়ে যেমন দরজাত গেছে, শয়তান বলে ওরে বাপ রে, এই তো খুব খারাপ, হ্যাঁ এত উগার করলাম, নামাজ পড়াইলাম, লাঠি নিয়ে বাড়াইতেছে, এটা আসলে খুব ইমানদার ব্যক্তি, এরা তো খুব খারাপ। আসলে যারা ইমানদার ব্যক্তি, মানুষ তাদের দেখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ধরনের ব্যক্তিকে মানুষ হিংসা করবে। কেন হিংসা করবে? যে যারা ধনী ব্যক্তি তাদেরকে হিংসা করবে, যারা আলেম আল্লাহর দ্বীন প্রচার করে তাদেরকে মানুষ হিংসা। শোনেন, হিংসা জিনিসটা খুব খারাপ জিনিস, হিংসা থেকে বিরত থাকতে হবে। মা বোনেরা আছে, অনেকে আছেন না, দেখবেন যে হিংসামি করবে। একটা জিনিস নাই, একটা পাশাপাশি বাড়ি যদি আমার কাছে না থাকে, আপনার কাছে আছে, যে বোন এই জিনিসটা আমারে দিয়ে দাও তো, আমার কাজ আছে একটু পরে দিয়ে দেবো, তিনি বলবেন যে না হবে না, দেওয়া যাবে না, তাহলে তো মনে করেন যে এটা তো কাজ হলো না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ পাক আমাকে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে। এই দুনিয়াতে মানুষের রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে তো দুটো রাস্তা আপনারা জানেন সবাই ভালো করে, একটা খারাপ একটা ভালো।
আচ্ছা, আপনারা জেনে শুনে খারাপের দিকে কেউ যাবেন? বলেন যাবেন? যাবেন না। তো ভালোর দিকে যাবেন। তো ভালো যেটা রাস্তা উঠে তো আল্লাহ পাকের রাস্তা, আর যেটা খারাপ রাস্তা উঠে তো শয়তানের রাস্তা। তো দেখে শুনে খারাপের দিকে যাবেন কেন? খারাপের দিকে যাওয়া যাবে না। তো এই দেখে শুনে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 3 দিন যাবত মদিনায় নাই, মদিনার মানুষগুলো কান্নাকাটি করছেন, মদিনার মানুষগুলো কাঁদছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি হাতে নিয়েছেন। সমস্ত মদিনাবাসীদেরকে ডাক দিয়া বলতে লাগলেন, হে মদিনার মুনাফিকেরা, রাসূল কোথায়? এই মুহূর্তে যদি আমার রাসূলকে বের করে না দেওয়া হয়, এই ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। লিল্লাহে তাকবীর। ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। সমস্ত মদিনাবাসীরা কান্না শুরু করে দিয়েছেন। হুজুর গো, আজকে আমরাও তো 3 দিন যাবত কান্নাকাটি করে শুরু হয়ে গেছে। আমরা আজকে 3 দিন যাবত আমরাও তো ধুলাই গড়াগড়ি দিয়ে কান্দি। আমরা রাসূল রাসূল বলে কাঁদতেছি 3 দিন যাবত। আমরা তো রাসূলের খবর জানি না। ওমর রে, আমরা তো রাসূলের খবর জানি না রে ওমর। এবার মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবালে সালাত ময়দানের ভেতর দিয়া রাস্তা চলে গেছেন। ওই রাস্তা দিয়ে রওনা করেছেন। মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবালে সালাত ময়দানের ভেতর দিয়ে রওনা করেছেন। যারা হাজি মানুষ তারা গিয়েছেন জাবালে নূর পাহাড়ের দিকে। আমার ভাইরা আমার দিকে তাকান, ভালো করে লক্ষ্য রাখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের ভিতরে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে রওনা করেছেন পাহাড়ের সমতলে। এবার দেখেন আইরে হাজার হাজার রাখালেরা গরুর রশি ধরে দাঁড়িয়ে আছেন, উটদুম্বার রশি ধরে দাঁড়িয়ে আছেন রাখালেরা। হাজার হাজার রাখালেরা উটদুম্বার রশি ধরে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও রাখালেরা রে, এই দিক দিয়ে আল্লাহর নবীকে যাইতে দেখছো নাকি রে? রাখালেরা বলেন, কে গো তোমরা? কোথা থেকে এসেছো? নিশ্চয় তোমরা মদিনা থেকে এসেছো। আজকে 3 দিন যাবত আমাদের গরুগুলো ঘাস খায় না, ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। গরুর বাছুরগুলো গরুর দুধ পান করে না, শুধু ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। আমরা এত করে পিটালাম, ঘাসও খায় না, বাড়ির দিকেও নিতে পারি না। একটা লোক আজকে 3 দিন যাবত ওই পাহাড়ের উপরে গুহার ভেতরে আজকে 3 দিন যাবত ইয়া উম্মতি ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিলেন, হে ওমর, ওমর রে, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। যেই নবীর মায়ায় পড়ে বনের জানোয়ার খানা পিনা বন্ধ করে দিয়েছে, যে নবীর মায়ায় পড়ে বনের পশু পাখি খানা পিনা বন্ধ করে দিয়েছে, বাড়ি তো যায় না, ঘাসও খায় না, সেই নবীর উম্মত হইয়া আজকে আমরা সেই নবীকে চিনলাম না। সেই নবীর উম্মত হইয়া আমরা আজকে সেই নবীর সুন্নত গুলো আমরা মানি না। সেই নবীর উম্মত হইয়া যেই নবীর আশা করি আমরা রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, আমরা শেষ নবীর উম্মত। সেই নবীর উম্মত হইয়া কি করে আমরা সেই নবীকে চিনলাম না? আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে গুহার ভিতরে কাঁদছেন। ও মহিমাগঞ্জের ভাইরা ভালো করে শুনে রাখেন, আজকে আপনাদেরকে আমি বলে যাই, রাত্র গভীর হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর পাহাড় ঘেঁষে
পাহাড়ের উপরে যখন চলে গেলেন, পাহাড়ের উপরে যাওয়ার পর দেখেন আল্লাহর নবী গুহার ভিতরে সিজদায় পড়ে রোদন করে করে কাঁদছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ গো, আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। মাউত, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের জন্য কে কাঁদবে গো আল্লাহ, কে কাঁদবে? দয়া করে আমার গরিব এতিম উম্মত গুলোকে মাফ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের কিনারে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক নাম্বার সাহাবী, গর্তের কিনারে দাঁড়িয়ে গেলেন। গর্তের কিনারে দাঁড়িয়ে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এক নাম্বার সাহাবী হুজুর গো, আপনি সিজদা তোলেন, তাকান। আমি আবু বকর আজকে 3 দিন যাবত খানা পিনা বন্ধ করে দিয়েছি। মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। হুজুর গো, সিজদা তোলেন, কথা বলেন। হাসাইনকে বুঝাইতে পারি না, হোসাইনকে বুঝাইতে পারি না, মা ফাতেমাকে বুঝাইতে পারি না। হুজুর গো, সিজদা তোলেন, কথা বলেন, বাড়িতে চলেন। হাসাইন হোসাইনকে বুঝাতে খুব কষ্ট হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিলেন, হুজুর, আমি আবু বকর 3 দিন যাবত খানা পিনা বন্ধ করে দিয়েছি, আমি কালো হয়ে গেছি। হুজুর গো, আপনার এক নাম্বার সাহাবী, আপনি আমার দিকে তাকান। না না, আল্লাহর নবী তো সিজদা তোলে না, কথা বলে না, শুধু ইয়া উম্মতি বলে কাঁদছেন। সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনলাম না। আল্লাহর নবী এবার না না সিজদা তোলে না, কথা বলে না। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, হুজুর গো, আমি যেদিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি আমল অর্জন করেছি, আমি আবু বকর যতগুলো নেকি অর্জন করেছি, সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে বললেন, হুজুর গো, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী গো, সিজদা তোলেন, কথা বলে না না, সিজদা তোলে না, কথা বলে না, শুধু ইয়া উম্মতি বলে কাঁদছেন ওই গুহার ভেতরে। এবার হযরত আবু বকর জমিনে শুয়ে গেলেন, আল্লাহর কাছে এবার বলতে লাগলেন, আল্লাহ গো, আল্লাহর নবী কি যেন তোমার কাছে চাই গো আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহর নবীকে গুহার থেকে ভেতর থেকে বের করে দাও। না না, আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা তরবারি হাতে নিয়েছেন, জুলফিকার হাতে করে আল্লাহর নবীর সামনে গুহার উপরে যখন দাঁড়িয়ে গেছেন, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওমর দাঁড়িয়ে গেছি। হুজুর গো, আপনি বলেছেন আপনার পরে যদি কেউ নবী হতো আমি ওমর হয়ে যেতাম, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি। হুজুর গো, আপনি আমার ওমরের দিকে একটা বার তাকিয়ে দেখেন, আমি ওমর কালো হয়ে গেছি। আজকে 3 দিন যাবত খানা পিনা বন্ধ করে দিয়েছি, রাস্তায় রাস্তায় ঘুরি, মদিনার মানুষগুলো এতিমের মতো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা তোলেন, কথা বলেন। না না, আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হুজুর, সিজদা তোলেন গো, কথা বলেন।
আমি ওমর যেদিন আপনার এই তরবারিটা লক্ষ্য করে দেখেন, এই তরবারি নিয়ে মদিনায় আপনার মাথাটা কাটার জন্য আমি গিয়েছিলাম, ওই দিন আপনার নুরুনি চেহারা দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার ভিতরে পড়ে আছেন শুধু উম্মতের জন্য। আর সেই উম্মত আমরা আজকে, সেই উম্মতের আমরা শেষ নবীর উম্মত হওয়ার পরে আজকে কোন পর্যায়ে আছি, কোন পর্যায়ে আছি? আমি যে হাদিসখানা বর্ণনা করেছি সেদিকে এখনো যাইনি। আমি একটা একটা করে লাইন শেষ করে দিই। আপনারা সবাই ওয়াজ শুনেছেন, আপনারা অনেকে আছেন যে আচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী আছিল? বলেন তো কয়জন স্ত্রী আছিল? 2 জন স্ত্রী আছিল। প্রথম স্ত্রীর নাম হলো সাহারা। আচ্ছা সাহারার আব্বার নাম কি? আমারে প্রশ্ন করছিল জয়পুরহাট কালাই থানা মোলামগাড়ি, হুজুর আপনারা যে প্রশ্নগুলো করলাম উত্তরগুলো দিয়ে তারপরে যাবেন, আমরা শোনার আগ্রহী। ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রথম স্ত্রী সাহারা, ওনার আব্বার নাম কি? ওনার বাড়ি কোথায়? আচ্ছা দ্বিতীয় বিয়ে করলেন হাজরা, হাজরার বাড়ি কোথায়? হাজরার আব্বার নাম কি? প্রশ্ন করা হলো। আপনারা যদি শুনতে চান অবশ্যই বলা হবে, কিন্তু থাকতে হবে ও আর শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনি বিয়ে করলেন সাহারারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বলেন যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমি তো আজকে তো আমরা শুধু মৃত্যুর ওয়াজ শুনে গেলাম না, তাই বিয়ের ওয়াজও তো শোনার দরকার আছে না নাই? আচ্ছা বিয়ে করবেন কেটা কেটা হাত তোলেন তো দেখি। তাই না? বিয়ে ছেলেগুলো যেগুলো অবিয়ে আছে শিখলে হ্যাঁ তারা কি বিয়ে করবে না? হাত তোলে না কে? ঘটনা কি? হ্যাঁ বেশ ভালো কথা। আমরা কি ওয়াজ শুনতে চাই? লিল্লাহে তাকবীর। আচ্ছা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ব্যর্থ হয়ে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন হুজুর এই যে তরবারিটা দেখা যায়, এই তরবারি নিয়ে মদিনায় আপনার মাথাটা কাটার জন্য গিয়েছিলাম। ওই দিন আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি কালেমা পড়ে। সেই ওমর আপনার সামনে দাঁড়িয়ে গেছে হুজুর, আপনি সিজদা তোলেন। আমি ওমর সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি অর্জন করেছি সমস্ত নেকিগুলো উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। লিল্লাহে তাকবীর। সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। হুজুর আপনি সিজদা তোলেন, কথা বলেন না। আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না। হযরত আবু বকর বলেন ওমর আমাদের 2 জনের কথায় আল্লাহর নবী গুহার থেকে বের করা যাবে না, গুহার ভেতর থেকে বের হবে না, না না বের হবে না। আল্লাহর নবী তো হাসাইন আর হোসাইনকে তো বেশি ভালোবাসে। যদি হাসাইন আর হোসাইনকে এখানে নিয়ে আসা যায় অবশ্যই নানা কইয়া যখন ডাক দিবে, নানা বলে যখন ডাক দিবে আল্লাহর নবী অবশ্যই গুহার ভেতর থেকে বের হবে। আল্লাহর নবী গুহার ভেতর থেকে অবশ্যই তখন বের হবে যখন নানা কইয়া একটা ডাক দিবে। যাদের নানা নাই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নানা যে কত মধুর, নানার সাথে কত আনন্দ। হ্যাঁ নানা নাতি যারা আছে, মেয়ের সন্তান যেগুলা, মেয়ের সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন। আপনারা কি ভালোবাসতে চান না? কি লিল্লাহে তাকবীর। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সন্তানগুলোকে ভালোবেসে, হাসাইন হোসেনকে খুব ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর 2 জনে দৌড় মদিনার দিকে। হাসাইন হোসেনকে নিয়ে আসতে হবে। বেহুশের মতো দৌড়াইতেছে, লোকের আঙ্গুলে ছিঁড়ে যায় তবু বলতে পারে না, পড়ে হাতের নখ ছিঁড়ে যাচ্ছে তবু না, হাসাইন আর হোসেনকে নিয়ে আসতে হবে। 2 জন দৌড়ে গেলেন মসজিদে। যা দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছেন, সিজদায় পড়ে কাঁদতেছেন। হযরত আলী বলতেছেন আল্লাহর নবী নাই আজকে 3 দিন যাবত, আমার সন্তান হাসাইন আর হোসাইনকে বুঝাইতে পারি না গো মাবুদ। বাড়িতে গেলে পরে
মা ফাতেমাকে বুঝাইতে পারি না, আয় আল্লাহ আমার নবীকে বের করে দাও। আহারে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে সেজদায় পড়ে রোদন করে করে কাঁদছেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক দুইজনে চললেন এবার ভেতরে, মসজিদের ভেতরে। আলীকে দেখে আলীকে ডাক দিলেন, আলী রে, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে রে, উঠো রে আলী, চলো চলো, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে। ওই জাবালে ছুড়ে, জাবালে পাহাড়ের উপরে গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে আজকে 3 দিন যাবত কাঁদতেছেন। আলী রে সিজদা তোলো রে আলী, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে, চলো। হযরত আলী সিজদা উঠালেন, একটা দৌড় দিলেন বাড়ির দিকে, যা দেখেন হাসাইন কান্দে, হোসাইন রাস্তায় রাস্তায় কাঁদতেছে। হযরত আলী সন্তান দুটিকে জড়িয়ে ধরলেন, হাসাইন বাবা, হুসাইন রে, তোমার নানার খবর পাওয়া গেছে রে, যাও বাবা, চলো যাই। তোমার নানা ওই জাবালে ছুরে, ওই পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে আজকে 3 দিন যাবত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হাসাইন আর হোসাইন একটা দৌড় দিলেন বাড়ির দিকে, যা মায়ের গলা ধরে কাঁদেন, মা, আমার নানা জানের খবর পাওয়া গেছে গো, আজকে 3 দিন যাবত ওই গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী একসঙ্গে হাসাইন হোসাইন কিনে মা ফাতেমার সামনে যখন দাঁড়িয়ে গেছেন, এবার মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও প্রাণের স্বামী গো, ও হাসাইন হোসাইনের আব্বা গো, তোমরা যে আমার বাড়িতে এসেছো, আমার আব্বাকে দেখছনি, আমার আব্বার খবর পাইছনি? হযরত আলী কথা বলতে পারে না, ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। হযরত আবু বকর সিদ্দিক কথা আসে না, মুখ শুকিয়ে গেছে। হযরতে ওমর কথা বলতে পারে না। হাসাইন আর হোসাইন ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার নানা জানের খবর পাওয়া গেছে। যখন এই কথা বললেন, এবার হাসাইন আর হোসাইনকে সঙ্গে করে মা ফাতেমা রওনা করেছেন। এবার যাচ্ছেন জাবালে ছুরে, জাবালে পাহাড়ের উপরে ওই গর্তের কিনারে যখন চলে গেলেন, মা ফাতেমা লক্ষ্য করে দেখলেন হাসাইন আর হোসাইন নানা নানা কই গর্তে লাফ মেরেছেন। নিল্লাহে তাকবীর, না 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 বলে যখন ওই গর্তের ভিতরে যখন লাফ দিয়েছেন, এবার মা ফাতেমা কান্দে আর ডাক দেয়া বলে, আব্বা গো, এই মাকে না বলে কোনোদিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোথাও যাও নাই, যখন ইসলামের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসছো, সর্বপ্রথম এই মায়ের সঙ্গে দেখা করেছো, আজকে 3 দিন যাবত এই মাকে না বলে একাই একাই গুহার ভিতরে কেন কান্নাকাটি করছেন মা গো? ও আব্বা গো, সিজদা তোলেন, কথা বলেন, আপনার মা এসেছে, তাকে দেখেন, আপনার মা এসেছে, মা ফাতেমা আপনার সামনে দাঁড়িয়ে গেছেন। এবার আল্লাহর নবী তবু কথা বলে না। হোসাইন আর হাসাইন হাত ধরে টানতেছে গর্তের ভিতরে, এক ভাই গর্তের ভিতরে। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে আছেন, হোসাইন ছোট মানুষ, নানার পিঠের উপরে বসেছেন, মনে করেছেন যে নানা হয়তো নামাজের সিজদায় আছেন। এবার হোসাইন নানার পিঠের উপরে বসে বলতেছেন, নানা ভাই, নানা ভাই, ঘোরা হয়ে গর্তের ভিতর থেকে একটা দৌড় দাও। লিল্লাহে তাকবীর। কি আপনারা কি ওয়াজ শুনবেন? অনেক রাত্র হয়ে গেছে বাবারে, হ্যাঁ, অনেক রাত্র তো হয়ে গেছে। হ্যাঁ, তা আমি যে ওয়াদা দিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, বড় স্ত্রীর নাম সাহারা আর ছোট স্ত্রীর নাম হাজরা, তাদের বাড়ি কোথায়? হ্যাঁ, তার পিতামাতার নাম কি? কেউ জানেন না। এখানে যারা বসে আছেন, আপনারা কিন্তু রাগান্বিত হবেন না, কারণ যে যারা জানে না তারা তো বললাম আপনি শোনার জন্য আপনারা এসেছেন সবাই, কথা কি ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কি শুনবো কি শুনবো না? শুনবো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়স, কি যুবক পোলাপান আছে না এখানে? যে যুবক বয়স যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও রাস্তায় দাঁড়ানো, রাস্তার যে পোশাক, ওই পোশাক নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন।
তা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হাজার হাজার লোকজন রাস্তা দিয়ে, কেউ ঘোড়াতে চলে যাচ্ছেন, কেউ উট দুম্বায় চলে যাচ্ছেন। হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন বিয়ে দেখার জন্য, হাজার হাজার লোকজন যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন, এত লোকজন কোথায় যাচ্ছ? তো বলতেছি কে, তুমি কি জানো না আজকে বাহরাইন রাজ্যের বাদশা বাহারাম, ওনার মেয়ে যে সাহারা, উনি আজকে মাল্য দান করে, আগেকার রাজা কোদার ছেলেরা এইভাবে দিত, যে আজকে মাল্য দান করবে, যার গালায় মালা পরে দিবে সেই তার স্বামী হয়ে যাবে, তাকে বিবাহ তার বিয়ে পড়ে দিবে। তা আমরা তো কেউ যাচ্ছি বিয়ে দেখার জন্য, আর কেউ যারা রাজা বাদশার ছেলে ওরা হস্তি সাজন করে যাচ্ছে, রাজ পোশাক পরে তারা বিয়ে করার জন্য যাচ্ছে। কার ভাগ্যে যে এখন এই পোশাক উঠবে, কে যে বিয়ে কাকে যে পছন্দ করবে, এটা তো বলা যাচ্ছে না, মেলা রাজা খোঁজার ছেলে যাচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই আমার তো যা পোশাক পরে এসেছি তাই তো গায়ে, আচ্ছা ওই বিয়ে দেখার জন্য কি একটু যাওয়া যাবে? তো বলে কে যাওয়া যাবে না কেন, অনেক গরিব লোক যা গেছে সেখানে আপনি বসে থাকবেন, বসে থেকে আপনি বিয়ে দেখবেন, অসুবিধা কি? রাজা বাদশার ছেলের বিয়া, মেয়ের বিয়া, তা আপনি তো ওই চেয়ারে বসতে পারবেন না, আপনি ওই যে ধুলের মধ্যে একটু বসে পলের ভেতর বসে থাকবেন। লিল্লাহে তাকবীর! কি আমরা পল কি ভালোবাসি না? হ্যাঁ, ওটা উষুম হয় ভালো, কি কথা ঠিক না? যত রাত্রি হোক ওয়াজ শেষ করে যাব নাকি? হ্যাঁ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ঠিক আছে ভাই আমি একটু বিয়ে দেখার জন্য যাব। বিয়েটা কেমনে হয়, বড় লোকের বিয়া। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সাথে যাচ্ছেন, আর যাকে ওই সালাম দিলেন না সর্বপ্রথম তাকে বলতেছেন ভাই আচ্ছা সাহারার বিয়ে, আচ্ছা সবাই কি ধনী মানুষের বিয়ে, মেয়ে কি ছেলেরাই খালি বিয়ে করবে যাচ্ছে, আচ্ছা গরিব মানুষের মধ্যে কেউ যায় না? তো ওই লোকটা এখন বলতেছে এই চুপ করে থাক, তোকে ছেঁড়া একটা জামা আর বিয়ের খবর নিয়ে এসেছিস না, খবরদার চুপ করে থাক, আও করিস রে। কয়ালে ভাই আমি যদি একটু বিয়ে করতে পারতাম, কয়ালে এ তুই তো গুড়ি খাবি, আমারও খাওয়া লাগবে, তোর সাথে যাওয়ার দরকার নাই, কি কথা ঠিক না? তুই গরিব মানুষ বিয়ে দেখার জন্য যাবি, আবার তুই মত করতেছিস বিয়ে করবো না? অনেক আছে না গরিব পোলাপান আছে না, বিয়ে করবে চাই, টাকা পয়সার অভাবে করে পায় না, কি আছে না এরকম? কিন্তু টাকা পয়সা নাই দেখে বিয়ে করা বাধ্যময়, এটা কথা হলো? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার মানুষদের ভিতরে রওনা করেছেন, রাজবাড়ির দিকে রওনা করেছেন। রেশমি চান্দিনা দেওয়া হয়েছে, লাল গালিচা বিছানো হয়েছে, রাস্তার দুই ধারে লাল নীল রঙের বাতি দিয়েছেন বাহরাইন রাজ্যের বাদশা। আজকে একমাত্র কন্যা সাহারা মালা দান করবে, হাজার হাজার ছেলে মেয়ে উপস্থিত হয়ে গেছে রাজবাড়িতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মানুষের সঙ্গে, গরিব মানুষ যারা যেখানে বসে বিয়ে দেখার জন্য এসেছেন সেখানে বসে বসে লক্ষ্য করে দেখেন, দেখি রাজকন্যা সাহারা কার গালায় মালা পরিধান করিয়ে দেন, একটা মরা খেজুর গাছ তলে বসে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছতলায় বসার সঙ্গে সঙ্গে গো গাছটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন গাছটা জীবিত হয়ে গেলেন, রাজকন্যা সাহারা দুই তলার উপর থেকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখেন এমন একজন মহামানব এই আসরে আজকে আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। জানালা দিয়ে দেখা যায় ওই লোকটা এমন সুদর্শন যুবক, এত সুন্দর চেহারা, যদি শরীরে পোশাকটা যদি খারাপ থাকে কিন্তু আল্লাহ পাক তার চেহারা এত সুন্দর দিয়েছেন, গাছতলায় বসার সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ তাজা হয়ে গেল। এই লোকটা তো যেমন তেমন লোক হতে পারে না, নিশ্চয় একজন আল্লাহর সঠিক বান্দা উপস্থিত হয়েছেন। আল্লাহ গো, গত রাত্রে যেই স্বপ্নে যে যুবককে দেখেছি আমার মনে হয় এই যুবকটাই সেই যুবক হতে পারে। এবার রাজকন্যা সাহারা দাসী বান্দিদেরকে সঙ্গে করে নিয়ে, মালা হাতে করে নিয়ে যখন বের হয়ে গেলেন, প্রথম সারিতে রাজার ছেলেদের সামুখ দিয়ে ঘুরলেন, না না কাউকে পছন্দ করলেন না। দ্বিতীয় সারিতে জমিদারের ছেলেদের মধ্যে ঘোরাফেরা করলেন, না না কাউকে পছন্দ করলেন না। এবার সাহারা কি করলেন, যারা বড় লোক ধনী লোক তাদের মধ্যে ঘোরাফেরা করলেন। অনেকে আছে না ওই বিয়ে করবে গেছে তো সাহারা যায় আর খোঁজে, ওই স্বপ্নে যে ছেলেটাকে দেখছে
তাকে খোঁজে, কিন্তু ওই সামনে যখন মালা নিয়ে যায় কেউ কেউ আছে মাথাটাই গায়ে দেয়, দিয়ে করে দেয় না কে, এটা খালি নিয়ে বেড়ায়, দেয় না কে সবাইকে দিতে দিবে। এখন সারা চিন্তা করতেছে আমার মনের মানুষ খুঁজে পাইতেছি না, আচ্ছা মালাটা দেবো কারে। এখন এরকম করতে করতে না, আমার তো সামনে পড়তেছে না, আমি এখন বের হয়ে যাব। আমি কি করবো এখন, বের হয়ে যাব। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন যে সেই ইব্রাহিম আলাইহিস সালাম একা একা এক জায়গায়, গরিব মানুষ তো, পরনে যে ছেঁড়া জামা, ওই ছেঁড়া জামা নিয়ে বসে আছে। কিন্তু যে চেহারা আল্লাহ পাক তাকে দিয়েছেন, নুরুনি চেহারা, তার চেহারার দিকে লক্ষ্য করে সাহারা দাঁড়িয়ে গেলেন। সাহারা দাঁড়িয়ে গেলেন, যখন মালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেলে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আছে সামনে, আছে কি কথা ঠিক না, কি সামনে আসে গেছে, খালি আল্লাহ তুমি হুকুম করো, করার সাথী। খালি ইব্রাহিম আলাইহিস সালাম খালি দেখতেছে, হায় সুবহানাল্লাহ, জীবনে এরকম মেয়ে মানুষ দেখিনি, এত চেহারা, আজার মেয়ে আমার কি গলায় দিবে। আল্লাহ আল্লাহ বলে, ওই ইব্রাহিম তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোর সাথে আছি। হ্যাঁ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গেলেন, বিবি সাহারা হ্যাঁ মালা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় দিলেন, ইল্লাহি তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় যখন দিয়ে দিলেন, সাথে করে নিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যখন সাহারা রাজবাড়িতে প্রবেশ করলেন, বাহরাইন রাজ্যের বাদশা বলতেছেন, মা এত রাজা প্রজার ছেলে থাকতে একটা গরিব ছেলেকে তুমি নিয়ে আইছো, এই এত রাজা প্রজার ছেলে আইছিল,